হ্যালো এভরিওয়ান, আজ আমরা যে দেবাশিস পালের শিশু মনস্তত্ত্ব ও শিক্ষাবিজ্ঞান বইয়ের চ্যাপ্টার 5-এর যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো আমরা সলভ করব। এই চ্যাপ্টারে কিন্তু আছে মনস্তাত্ত্বিক তত্ত্বসমূহ অথবা সাইকোলজিক্যাল থিওরিজ। ঠিক আছে, এই চ্যাপ্টারের যে কোশ্চেনগুলো সেগুলো আমরা খুব দ্রুত গতিতে সলভ করব। তো তোমরা থিওরি পড়ার পরে এই কোশ্চেনগুলো কিন্তু খুব ভালো করে করে নেবে। আর এই কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট যে কোনো রকম পরীক্ষার জন্য। ঠিক আছে, যেখানেই আমাদের চাইল্ড সাইকোলজির কোশ্চেন আসে সেখানেই কিন্তু এই বইয়ের যে কোশ্চেনগুলো সেই কোশ্চেনগুলো যদি কেউ ভালো মতো করে তাহলে কিন্তু সেই কোশ্চেনগুলো সহজেই সলভ করতে পারে। ঠিক আছে, আচ্ছা, তো কোশ্চেনগুলো আমি খুব দ্রুত গতিতে করব, তোমরা কোশ্চেনগুলো দেখো। আচ্ছা, তো এখানে প্রথম কোশ্চেন আছে, প্রজ্ঞামূলক বিকাশের উপর যিনি দীর্ঘদিন গবেষণা করে কতগুলি স্তরের উল্লেখ করেছেন তিনি কে? ব্রুনার নাকি আসোবেল নাকি পিয়াজে নাকি ভাইগটস্কি? সঠিক অ্যান্সার কিন্তু পিয়াজে। প্রজ্ঞামূলক বিকাশের উপরে কিন্তু পিয়াজে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন টেস্ট করেছিল। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন এখানে বলছে, পিয়াজের মতে ব্যক্তির অভিযোজনে যে প্রক্রিয়াগুলি সমন্বয় প্রয়োজন। ঠিক আছে, পিয়াজের মতে ব্যক্তির অভিযোজনে যে প্রক্রিয়াগুলির সমন্বয় প্রয়োজন সেগুলি হলো শিখন, আত্মীকরণ এবং সহযোজন, নাকি শিখন, আত্মীকরণ ও সংগঠনীকরণ, নাকি আত্মীকরণ, সংযোজন এবং সাংগঠনীকরণ, নাকি শিখন, সংরক্ষণ এবং সাংগঠনীকরণ। ঠিক আছে, এখানে বলছে ব্যক্তির অভিযোজনে যে প্রক্রিয়াগুলি সমন্বয় প্রয়োজন। ঠিক আছে, অভিযোজনে যে প্রক্রিয়াগুলি সমন্বয় প্রয়োজন, সঠিক অ্যান্সার কিন্তু আত্মীকরণ, সহযোজন এবং সাংগঠনীকরণ। ঠিক আছে, অভিযোজনে এগুলির কিন্তু সমন্বয় প্রয়োজন, আত্মীকরণ, সহযোজন এবং সাংগঠনীকরণ। কোশ্চেনটা কিন্তু ভালো কোশ্চেন আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন এখানে বলেছে, পিয়াজে প্রজ্ঞামূলক বিকাশে কয়টি স্তরের কথা বলেছেন? পিয়াজে প্রজ্ঞামূলক বিকাশে কয়টি স্তরের কথা বলেছেন? সঠিক অ্যান্সার কিন্তু 4টি স্তরের কথা বলেছেন। পিয়াজে প্রজ্ঞামূলক বিকাশে 4টি স্তরের কথা বলেছেন। এই পিয়াজের যে তত্ত্ব, ঠিক আছে, তার থিওরিটি কিন্তু তোমরা অবশ্যই ভালো করে পড়ে নেবে, তারপরে এই কোশ্চেনগুলো সলভ করবে, তাহলে কিন্তু কোশ্চেনগুলো খুব ইজিলি তোমরা করতে পারবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন আমরা দেখব। এখানে বলেছে, শিশু নিজের জগতে বাস করে, তারপরে সমাজ সচেতনতা থাকে না, বস্তুর স্থায়িত্ব সম্পর্কে বোধ থাকে না, আর আছে কার্যকারণ বুঝতে শেখে। আচ্ছা, উপরের বৈশিষ্ট্যগুলি প্রজ্ঞামূলক বিকাশের কোন স্তরে দেখা যায়? সংবেদন চালকমূলক স্তর, নাকি প্রাক সক্রিয়তার স্তর, নাকি সক্রিয়তার স্তর, নাকি যৌক্তিক সক্রিয়তার স্তর? ঠিক আছে, এখানে সঠিক অ্যান্সার কিন্তু সংবেদন চালক মূল স্তর বা মূলক স্তর। ঠিক আছে, সংবেদন চালক মূলক স্তরে উপরের বৈশিষ্ট্যগুলি এই বৈশিষ্ট্যগুলি কিন্তু ঠিক আছে, সংবেদন চালকমূলক স্তরে দেখা যায়। আচ্ছা, নেক্সট কোশ্চেন, নিচের কোনটি প্রজ্ঞামূলক ক্রমবিকাশের সংশ্লিষ্ট নয়? নিচের কোনটি প্রজ্ঞামূলক ক্রমবিকাশের সংশ্লিষ্ট নয়? পরিণমন, নাকি ব্যক্তিত্ব, নাকি সামাজিক মিথস্ক্রিয়া, নাকি ভারসাম্য? এখানে সঠিক অ্যান্সার কিন্তু ব্যক্তিত্ব। ঠিক আছে, প্রজ্ঞামূলক ক্রমবিকাশের সংশ্লিষ্ট নয় কিন্তু ব্যক্তিত্ব। আচ্ছা, এরপর নেক্সট কোশ্চেন, নিচের কোনটি প্রাক সক্রিয়তার স্তরের বৈশিষ্ট্য নয়? ঠিক আছে, নিচের কোনটি প্রাক সক্রিয়তার স্তরের বৈশিষ্ট্য নয়? বাস্তববাদ, নাকি সর্বপ্রাণবাদ, নাকি কৃত্রিমতা, নাকি বিপরীতমুখী প্রক্রিয়া, অর্থাৎ কোনো কিছুকে সরিয়ে নিয়ে গিয়ে পুনরায় তাকে ফিরিয়ে নিয়ে আসা। আচ্ছা, প্রাক সক্রিয়তা স্তরের বৈশিষ্ট্য নয়, সঠিক অ্যান্সার কিন্তু এটা বিপরীতমুখী প্রক্রিয়া, অর্থাৎ কোনো কিছুকে সরিয়ে নিয়ে গিয়ে পুনরায় তাকে ফিরিয়ে নিয়ে আসে, এটিকেই কিন্তু বলে প্রাক সক্রিয়তা। ঠিক আছে,
কোনো কিছুকে সরিয়ে নিয়ে গিয়ে পুনরায় তাকে ফিরিয়ে নিয়ে আসা, এটিকেই বলা হয় প্রাক সক্রিয়তা। আচ্ছা, নেক্সট কোশ্চেন যদি আমরা দেখি 7 নম্বর কোশ্চেন, কোনো বস্তুর সঙ্গে তুলনা করা, বিভিন্ন বস্তুর মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য বোঝা, পরিমাপ করা, আর আছে সব বস্তুকে সজীব বলে মনে করা। আচ্ছা, উপরোক্ত প্রক্রিয়াগুলি পিয়াজের মতে প্রজ্ঞামূলক বিকাশের কোন স্তরের বৈশিষ্ট্য? কোন স্তরের বৈশিষ্ট্য এগুলি? কোনো বস্তুর সঙ্গে তুলনা করা, বিভিন্ন বস্তুর মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য বোঝা, পরিমাপ করা, আর সব বস্তুকে সজীব বলে মনে করা। ঠিক আছে, এটি কিন্তু প্রাক সক্রিয়তা স্তরের বৈশিষ্ট্য, মনে রাখতে হবে। এগুলি সব প্রাক সক্রিয়তা স্তরের বৈশিষ্ট্য। আচ্ছা, নেক্সট কোশ্চেন, মূর্ত সক্রিয়তামূলক স্তরের বয়সসীমা হলো? মূর্ত সক্রিয়তামূলক স্তরের বয়সসীমা কি? সঠিক অ্যান্সার 7 থেকে 11 বছর। ঠিক আছে, এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু আমাদের থিওরি ক্লাসে খুব ভালো করে করা আছে। ঠিক আছে, আমাদের থিওরি যে ক্লাস আছে সেই ক্লাসে কিন্তু খুব ভালো করে করা আছে। এখন শুধু আমরা কিন্তু এই কোশ্চেনগুলো সলভ করছি। ঠিক আছে, সেই জন্য কিন্তু আমরা ডিটেলসে বলছি না। আচ্ছা, মূর্ত সক্রিয়তামূলক স্তরের বয়সসীমা হলো সঠিক অ্যান্সার 7 থেকে 11 বছর। আচ্ছা, নেক্সট কোশ্চেন যদি আমরা দেখি, এখানে আছে কোহলবার্গের নৈতিক বিকাশের ক্ষেত্রে কয়টি পর্যায় আছে? কোহলবার্গের নৈতিক বিকাশের ক্ষেত্রে কয়টি পর্যায় আছে? ঠিক আছে, সঠিক অ্যান্সার হচ্ছে 6টি। কোহলবার্গের নৈতিক বিকাশের ক্ষেত্রে কিন্তু 6টি পর্যায় আছে। কোহলবার্গের নৈতিক বিকাশের ক্ষেত্রে 6টি পর্যায় আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, শিশুর নৈতিক বিকাশের তত্ত্ব কার আছে? শিশুর যে নৈতিক বিকাশ তার তত্ত্ব কার আছে? ওয়াটসন, ফ্লাবেল, এরিকসন, কোহলবার্গ আর পিয়াজে। এর মধ্যে কোনগুলি আছে? আচ্ছা, শিশুর যে নৈতিক বিকাশের তত্ত্ব কিন্তু আছে দুজনের আছে। একজন হচ্ছে কোহলবার্গ আর 2 নম্বর হচ্ছে পিয়াজে। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার হবে 4 ও 5, অর্থাৎ 4 ও 5 এটা কিন্তু সঠিক অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা, এরপরে নেক্সট কোশ্চেন 11 নম্বর কোশ্চেন বলছে, কোনো বালককে যদি ক, খ, গ 3টি অসমান পাথরের টুকরো দেখিয়ে বলা হয় ক টুকরোটি ক্ষয়ের থেকে বড়, গ টুকরোটি ক্ষয়ের থেকে বড়, তবে কোন টুকরোটি সব থেকে বড়? সে যদি বলতে পারে গ টুকরোটি সব থেকে বড়, আবার তাকে যদি বলা হয় রাম শ্যামের থেকে বড়, শ্যাম যদুর থেকে বড়, কে সব থেকে বড়? বালকটি যদি সঠিক উত্তর দিতে সক্ষম না হয় তাহলে বালকটি প্রজ্ঞামূলক বিকাশের কোন স্তরে অবস্থিত? ঠিক আছে, তাহলে বালকটি প্রজ্ঞামূলক বিকাশের কোন স্তরে অবস্থিত? সঠিক অ্যান্সার হচ্ছে মূর্ত সক্রিয়তা স্তর। এই ঘটনাটাকে বলা হয় মূর্ত সক্রিয়তা স্তরে আছে। ঠিক আছে, আচ্ছা, মনে রাখতে হবে। এরপরে নেক্সট কোশ্চেন, এখানে বলেছে যদি কোনো বালক সঠিক কার্যকারণ ব্যাখ্যা করতে সক্ষম হয়, ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করতে পারে, সম্ভাবনা থেকে প্রকৃত সত্যকে চিন্তা করতে পারে, আর সমস্যা সমাধানে স্বাচ্ছন্দ্য বোধ করে, ঠিক আছে, সেক্ষেত্রে বালকটি প্রজ্ঞামূলক বিকাশের কোন স্তরে অবস্থিত? কোন স্তরে এই ঘটনাগুলি হয়? কি কি ঘটনা? সঠিক কার্যকারণ ব্যাখ্যা করতে সক্ষম হওয়া, ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করতে পাওয়া, সম্ভাবনা থেকে প্রকৃত সত্যকে চিন্তা করতে পারা, আর সমস্যা সমাধানে স্বাচ্ছন্দ্য বোধ করা। এই 4টার মধ্যে মানে এই ধর্মগুলি কোন স্তরে অবস্থিত? কোন স্তরে প্রজ্ঞামূলক বিকাশের কোন স্তরে এই ধর্মগুলি দেখা যায়? ঠিক আছে, সঠিক অ্যান্সার কিন্তু যৌক্তিক সক্রিয়তার স্তর, অর্থাৎ যে সক্রিয়তার স্তরে যুক্তি দিতে সক্ষম হয় সেই সক্রিয়তার স্তরে কিন্তু এই কাজগুলো, ঠিক আছে, এগুলি কিন্তু সেই সক্রিয়তার স্তরেই ঘটে। সঠিক কার্যকারণ ব্যাখ্যা করতে পারা, ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করতে পারা, সম্ভাবনা থেকে প্রকৃত সত্যকে চিন্তা করতে পারা, আর সমস্যা সমাধানে স্বাচ্ছন্দ্য বোধ করা। ঠিক আছে, আচ্ছা, নেক্সট কোশ্চেন,
একটি বালক কার্যকারণ সহকারে বিমূর্ত চিন্তা করতে পারে এবং সম্ভাবনাগুলিকে পরীক্ষা করতে পারে। পিয়াজের মতে বালকটি প্রজ্ঞামূলক বিকাশের কোন স্তরে অবস্থিত? ঠিক আছে, এটি কোন স্তরে হয়? কি কার্যকারণ সহকারে বিমূর্ত চিন্তা করতে পারে আর সম্ভাবনাগুলিকে পরীক্ষা করতে পারে। ঠিক আছে, এটি কিন্তু যৌক্তিক সক্রিয়তার স্তরে এই ঘটনাগুলি হয়। ঠিক আছে, এই কার্যকারণ চিন্তা করতে পারা এগুলো যৌক্তিক সক্রিয়তার স্তরেই ঘটে। আচ্ছা, নেক্সট কোশ্চেন। পিয়াজের মতে প্রজ্ঞামূলক বিকাশের ক্রমপর্যায় হলো, প্রজ্ঞামূলক বিকাশের ক্রমপর্যায় হলো প্রথমে সংবেদন চালকমূলক স্তর, তারপরে মুক্ত সক্রিয়তার স্তর। আচ্ছা, এইখানে তোমরা মনে রাখবে এটি হচ্ছে সঠিক অ্যান্সার। সংবেদন চালকমূলক স্তর, তারপর প্রাক সক্রিয়তার স্তর, মুক্ত সক্রিয়তার স্তর, যৌক্তিক সক্রিয়তার স্তর। ঠিক আছে, প্রথমে সংবেদন চালক, ঠিক আছে, ঘটে, তারপরে হয় প্রাক সক্রিয়তা, তারপরে হয় মুক্ত সক্রিয়তা, তারপরে আসে হচ্ছে যৌক্তিক সক্রিয়তা। যৌক্তিক সক্রিয়তা সবার শেষে আসে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, 15 নং কোশ্চেন বলেছে সংরক্ষণ, ক্রমপর্যায়, সংখ্যার ধারণা, শ্রেণীকরণ। উপরের বৈশিষ্ট্যগুলি প্রজ্ঞামূলক বিকাশের কোন স্তরে বৈশিষ্ট্য? ঠিক আছে, সংরক্ষণ, ক্রমপর্যায়, সংখ্যার ধারণা আর শ্রেণীকরণ এগুলি কিন্তু মূর্ত সক্রিয়তা স্তরের বৈশিষ্ট্য। এই কোশ্চেনগুলো খুব ভালো কোশ্চেন, কোশ্চেনগুলো কিন্তু ভালো করে স্টাডি করা উচিত, তাহলে এই টাইপের যে কোশ্চেনগুলো আসবে সেগুলো কিন্তু আমরা ইজিলি করতে পারবো। আচ্ছা, নেক্সট কোশ্চেন বলেছে কোহলবার্গের মতে নৈতিক বিকাশের উপাদানগুলি কি? কোহলবার্গের মতে নৈতিক বিকাশের উপাদানগুলি কি? সঠিক অ্যান্সার হচ্ছে, আচ্ছা, জ্ঞানমূলক বিকাশ, জ্ঞানমূলক দ্বন্দ্ব আর ভূমিকা গ্রহণের ক্ষমতা, তিনটি সঠিক অ্যান্সার। ঠিক আছে, তার মানে উপরে সবগুলি হচ্ছে সঠিক অ্যান্সার। আচ্ছা, নেক্সট কোশ্চেন বলেছে কোহলবার্গের নৈতিক বিকাশের কোন স্তরে ব্যক্তির বিবেক দ্বারা নৈতিক আচরণ নির্ধারিত হয়? নৈতিক বিকাশের কোন স্তরে ব্যক্তির বিবেক দ্বারা নৈতিক আচরণ নির্ধারিত হয়? সঠিক অ্যান্সার হচ্ছে ষষ্ঠ স্তর। ঠিক আছে, নৈতিক বিকাশের ষষ্ঠ স্তরে কি হয়? ব্যক্তির বিবেক দ্বারা নৈতিক আচরণ নির্ধারিত হয়। আচ্ছা, নেক্সট কোশ্চেন কোহলবার্গের মতে নৈতিক বিকাশের জন্য কোনটি সঠিক নয়? কোহলবার্গের মতে নৈতিক বিকাশের জন্য কোনটি সঠিক নয়? জ্ঞানমূলক দ্বন্দ্ব উপস্থাপন করা, নাকি প্রজ্ঞামূলক বিকাশের প্রতি সচেতন হওয়া, নাকি প্রক্ষোভমূলক বিকাশের প্রতি সচেতন হওয়া, নাকি যুক্তি এবং চিন্তনকে সক্রিয় করা? যুক্তি এবং চিন্তনকে সক্রিয়তা করা। আচ্ছা, সঠিক অ্যান্সার হচ্ছে কোহলবার্গের মতে নৈতিক বিকাশের জন্য কোনটি সঠিক নয়? আচ্ছা, জ্ঞানমূলক দ্বন্দ্ব উপস্থাপন সঠিক, প্রজ্ঞামূলক বিকাশের প্রতি সচেতন হওয়া সঠিক, যুক্তি এবং চিন্তনকে সক্রিয় করা সঠিক। তার মানে সঠিক অ্যান্সার হচ্ছে প্রক্ষোভমূলক বিকাশের প্রতি সচেতন হওয়া, এটি হচ্ছে ঠিক অ্যান্সার। ঠিক আছে, বাকি তিনটা কিন্তু ভুল অ্যান্সার। আচ্ছা, নেক্সট কোশ্চেন, 19 নং কোশ্চেন বলেছে শিশুর বিকাশের প্রক্রিয়াগুলি পরস্পর সম্পর্কিত। নিচের কোনটি বিকাশের প্রক্রিয়া বলা যায় না? আচ্ছা, বিকাশের প্রক্রিয়া কিন্তু প্রেষণাকে কিন্তু বিকাশের প্রক্রিয়া বলা যায় না। ঠিক আছে, প্রেষণা অথবা মোটিভেশন এটিকে কিন্তু বিকাশের প্রক্রিয়া বলা যায় না। আচ্ছা, নেক্সট কোশ্চেন কোহলবার্গের মতে এ টাইপ ব্যক্তির নীতিবোধ নিয়ন্ত্রিত হয় নিয়মের দ্বারা, নাকি বি টাইপ ব্যক্তির নীতিবোধ নিয়ন্ত্রিত হয় আদর্শের দ্বারা, নাকি এ টাইপ ব্যক্তির নীতিবোধ নিয়ন্ত্রিত হয় বিবেকের দ্বারা, আর হচ্ছে বি টাইপ ব্যক্তির নীতিবোধ নিয়ন্ত্রিত হয় আবেগের দ্বারা? চারটি অপশন দেওয়া আছে, কোনটি সঠিক? আচ্ছা, এ টাইপ ব্যক্তির নীতিবোধ নিয়ন্ত্রিত হয় নিয়মের দ্বারা, এটি ঠিক। বি টাইপ ব্যক্তির নীতিবোধ নিয়ন্ত্রিত হয় আদর্শের দ্বারা, এটি ঠিক। ঠিক আছে, এই দুটো কিন্তু ভুল, তাহলে সঠিক অ্যান্সার 1 আর 2। ঠিক আছে, অর্থাৎ এ টাইপ ব্যক্তির নীতিবোধ নিয়ন্ত্রিত হয় নিয়মের দ্বারা
আর বি টাইপ ব্যক্তির নীতিবোধ নিয়ন্ত্রিত হয় আদর্শের দ্বারা। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন যদি আমরা আসি, এখানে বলেছে শিশুর যথাযথ বিকাশের জন্য গুরুত্বপূর্ণ এটা হবে প্রাক শর্ত। ঠিক আছে, গুরুত্বপূর্ণ প্রাক শর্ত হলো তার শারীরিক বিকাশ সম্পর্কে নিশ্চিত হতে হবে। বক্তব্যটি ভুল হতে পারে, কারণ বিকাশের ক্ষেত্রে ব্যক্তিগত পার্থক্য দেখা যায়, নাকি সঠিক কারণ শারীরিক বিকাশের সঙ্গে অন্যান্য বিকাশ সম্পর্কিত, নাকি সঠিক কারণ বিভিন্ন দিক থেকে বিকাশের ক্ষেত্রে শারীরিক বিকাশ সবচেয়ে গুরুত্বপূর্ণ, নাকি ঠিক নয় কারণ শারীরিক বিকাশে অন্যান্য দিকে বিকাশের উপর কোনো প্রভাব বিস্তার করে না। সঠিক অ্যান্সার কিন্তু সঠিক, কারণ শারীরিক বিকাশের সঙ্গে অন্যান্য বিকাশ কিন্তু অবশ্যই সম্পর্কিত। কারো যদি শরীর খুব খারাপ থাকে তাহলে কিন্তু তার অন্যান্য বিকাশ ঠিকঠাক মতো হবে না, সেই জন্য শারীরিক বিকাশের সঙ্গে অন্যান্য বিকাশ কিন্তু সম্পর্কিত। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, নিচের কোনটি বিকাশের নীতি নয়? বিকাশের নীতি নয় কোনটি? পর্যায়ভিত্তিক, নাকি সাধারণ থেকে বিশেষ, নাকি বিপরীতমুখী, নাকি নিরবিচ্ছিন্ন? বিপরীতমুখী। এটি কিন্তু বিকাশের নীতি নয়। বিকাশ কিন্তু বিপরীতমুখী নয়, বিকাশ একমুখী। ঠিক আছে, বিকাশ হচ্ছে একমুখী, সেই জন্য এটা কিন্তু বিপরীতমুখী, এটি কিন্তু বিকাশের নীতি নয়। আচ্ছা, নেক্সট কোশ্চেন যদি আমরা আসি, দেখতে পারবো নির্মিতিবাদের সঙ্গে আচরণবাদের সাদৃশ্য দেখা যায়, নাকি জ্ঞানমূলকবাদের যথেষ্ট সাদৃশ্য দেখা যায়, নাকি সমগ্রতাবাদের সঙ্গে সাদৃশ্য দেখা যায়, নাকি উপরের কোনোটিই নয়? আচ্ছা, নির্মিতিবাদের সঙ্গে কিন্তু জ্ঞানমূলকবাদের যথেষ্ট সাদৃশ্য দেখা যায়। মনে রাখতে হবে, কি মনে রাখতে হবে? নির্মিতিবাদের সঙ্গে কার সম্পর্ক আছে? জ্ঞানমূলক বাদ। ঠিক আছে, এদের সঙ্গে এই দুটো সিমিলার টাইপের। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, নির্মিতিবাদ দৃষ্টিভঙ্গি জ্ঞানকে স্থায়ী এবং পূর্ব নির্ধারিত বলে মনে করে। শিক্ষার উদ্দেশ্য হলো সেই জ্ঞানকে শিক্ষার্থীর মধ্যে সঞ্চালন করতে সাহায্য করা, নাকি স্থায়ী এবং পূর্ব নির্ধারিত বলে মনে করে শিক্ষার উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানের প্রসার ঘটাতে সাহায্য করা, নাকি স্থায়ী এবং পূর্ব নির্ধারিত নয়? আচ্ছা, শিক্ষার উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের সক্রিয় করে পূর্বার্জিত জ্ঞানের ভিত্তিতে জ্ঞানকে নতুন রূপদানে সাহায্য করে। ঠিক আছে, 24-এর অ্যান্সার কোনটা হবে? 24-এর অ্যান্সার কিন্তু নির্মিতিবাদ দৃষ্টিভঙ্গি জ্ঞানকে স্থায়ী এবং পূর্ব নির্ধারিত নয় বলেছে। ঠিক আছে, আর শিক্ষার উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের সক্রিয় করে পূর্বার্জিত জ্ঞানের ভিত্তিতে জ্ঞানকে নতুন রূপদানে সাহায্য করা। এটি কিন্তু সঠিক অ্যান্সার। ঠিক আছে, এই কোশ্চেনগুলো ডিটেলসে জানার জন্য তোমরা কিন্তু থিওরি ক্লাসগুলো অবশ্যই করবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, 25 নং কোশ্চেন, বর্তমানে নির্মিতিবাদ দৃষ্টিভঙ্গি শিক্ষাবিজ্ঞানে প্রয়োগ করা হয়, নাকি শিক্ষাবিজ্ঞান, মনোবিজ্ঞান, সমাজবিদ্যা অর্থাৎ সমাজ বিজ্ঞানের বিষয়সমূহে প্রয়োগ করা হয়, নাকি সমাজবিজ্ঞান, প্রাকৃতিক বিজ্ঞান এবং প্রযুক্তি বিজ্ঞানে প্রয়োগ করা হয়, নাকি সমাজবিজ্ঞান, প্রাকৃতিক বিজ্ঞান, প্রযুক্তি বিজ্ঞান এবং বাণিজ্য বিজ্ঞান অর্থাৎ সর্বক্ষেত্রে প্রয়োগ করা হয় নির্মিতিবাদ দৃষ্টিভঙ্গি? সঠিক অ্যান্সার হচ্ছে সমাজবিজ্ঞান, প্রাকৃতিক বিজ্ঞান, প্রযুক্তি বিজ্ঞান এবং বাণিজ্য বিজ্ঞান অর্থাৎ সর্বক্ষেত্রে কিন্তু প্রয়োগ করা হয়। কি প্রয়োগ করা হয়? নির্মিতিবাদ। ঠিক আছে, আচ্ছা, এরপরে নেক্সট কোশ্চেন যদি আমরা দেখি, এখানে রয়েছে নির্মিতিবাদে কি ব্যক্তিগতভাবে জ্ঞানার্জনে বিশ্বাস করে, নাকি শিক্ষার্থীর সক্রিয়ভাবে নতুন জ্ঞান সংগঠনে গুরুত্ব আরোপ করে, নাকি নতুন জ্ঞান সংগঠনে পূর্ব অভিজ্ঞতা এবং জ্ঞানমূলক সংগঠন ক্রিয়াশীল হয়, নাকি উপরের সবগুলোই বিশ্বাস করে? নির্মিতিবাদে কি বিশ্বাস করে? আচ্ছা,
নির্মিতিবাদ কিন্তু ব্যক্তিগতভাবে জ্ঞানার্জনে বিশ্বাস করে, শিক্ষার্থীর সক্রিয়ভাবে নতুন জ্ঞান সংগঠনে গুরুত্ব আরোপ করে, আর নতুন জ্ঞান সংগঠনে পূর্ব অভিজ্ঞতা এবং জ্ঞানমূলক সংগঠনে ক্রিয়াশীল হয়। সবগুলি কিন্তু ঠিক, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে উপরের সবগুলি। আচ্ছা, এরপরে 27 নং কোশ্চেন, নিম্নে উল্লেখিত কোন মনোবিজ্ঞানী নির্মিতিবাদী বলে পরিচিত নন? নির্মিতিবাদী বলে পরিচিত নন। আচ্ছা, এর মধ্যে ভাইগটস্কি, ব্রুনার আর স্কিনার এই তিনজনই কিন্তু নির্মিতিবাদী। ঠিক আছে, এই তিনজনই নির্মিতিবাদী, ভাইগটস্কি, ব্রুনার আর স্কিনার। তাহলে হাল কিন্তু নির্মিতিবাদী নয়, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে হাল। ঠিক আছে, না সরি, এই কোশ্চেনটাতে হাল না, হালও নির্মিতিবাদী, স্কিনার নির্মিতিবাদী নয়। ঠিক আছে, হাল নির্মিতিবাদী কিন্তু স্কিনার নির্মিতিবাদী নয়, সেজন্য স্কিনার হবে সঠিক অ্যান্সার। আচ্ছা, এরপর নেক্সট কোশ্চেন 28 নম্বর, নিচের কোনটি নির্মিতিবাদের নীতি নয়? শিক্ষার্থী জ্ঞানের সক্রিয় সংগঠক, নাকি শিক্ষার্থী জ্ঞানের আবিষ্কারক, নাকি জ্ঞানের বাস্তবতা ও সত্যতার উপর গুরুত্ব আরোপ, নাকি শিক্ষার্থী তার অভিজ্ঞতাকে ব্যাখ্যা করতে নিজেই জ্ঞানকে সংগঠন করে? ঠিক আছে, নির্মিতিবাদের নীতি নয় কোনটি? আচ্ছা, সঠিক অ্যান্সার কিন্তু জ্ঞানের সক্রিয় সংগঠক, এটি কিন্তু নির্মিতিবাদের নীতি। জ্ঞানের আবিষ্কারক শিক্ষার্থী, এটাও নির্মিতিবাদের নীতি। আর শিক্ষার্থী তার অভিজ্ঞতাকে ব্যাখ্যা করতে নিজেই জ্ঞানকে সংগঠন করে, এটাও কিন্তু ঠিক। তার মানে এটি ভুল, সি নাম্বার। আর এক্ষেত্রে তাহলে এটি হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, যে জ্ঞানের বাস্তবতা ও সত্যতার উপর গুরুত্ব আরোপ, এটি কিন্তু নির্মিতিবাদের নীতি নয়। আচ্ছা, 29 নং কোশ্চেন, এখানে বলছে পিয়াজেকে কোন ধরনের নির্মিতিবাদের অন্তর্ভুক্ত করা হয়? পিয়াজেকে কোন ধরনের নির্মিতিবাদের অন্তর্ভুক্ত করা হয়? মৌলিক, নাকি ট্রাইভিয়াল, নাকি ব্যক্তি নির্ভর, নাকি সমাজ নির্ভর? আচ্ছা, সঠিক অ্যান্সার কিন্তু ব্যক্তি নির্ভর। ঠিক আছে, পিয়াজেকে ব্যক্তি নির্ভর নির্মিতিবাদের অন্তর্ভুক্ত করা হয়। আচ্ছা, এরপর 30 নং কোশ্চেন, এখানে বলছে ভাইগটস্কিকে কোন ধরনের নির্মিতিবাদের অন্তর্ভুক্ত করা হয়? সমাজ নির্ভর, না ব্যক্তি নির্ভর, না মৌলিক, না কোনোটিই নয়? আচ্ছা, সঠিক অ্যান্সার কিন্তু সমাজ নির্ভর। ঠিক আছে, ভাইগটস্কিকে সমাজ নির্ভর নির্মিতিবাদের অন্তর্ভুক্ত করা হয়। আচ্ছা, এরপরের কোশ্চেন, ব্যক্তি নির্ভর নির্মিতিবাদ হলো ব্যক্তি যখন নিজস্বতার ভিত্তিতে জ্ঞানকে সংগঠিত করে, নাকি জীবনে প্রতিষ্ঠিত হওয়ার আকাঙ্ক্ষায় সক্রিয় হয়, নাকি ব্যক্তি যখন কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যের ভিত্তিতে জ্ঞানকে সংগঠিত করে, নাকি অন্যান্য ব্যক্তিদের দৃষ্টিভঙ্গি বিবেচনা করে যখন জ্ঞানকে সংগঠিত করে? ঠিক আছে, ব্যক্তি নির্ভর নির্মিতিবাদ, যে ব্যক্তি নির্ভর নির্মিতিবাদে কিন্তু ব্যক্তি যখন নিজস্বতার ভিত্তিতে জ্ঞানকে সংগঠিত করে, ঠিক। আর জীবনে প্রতিষ্ঠিত হওয়ার আকাঙ্ক্ষা সংগঠিত হয়, এটিও ঠিক। এটি কিন্তু ভুল। আর অন্যান্য ব্যক্তিদের দৃষ্টিভঙ্গি বিবেচনা করে যখন জ্ঞানকে সংগঠিত করে, এটিও ভুল। তাহলে 1 আর 2 কিন্তু সঠিক অ্যান্সার। ঠিক আছে, তার মানে ডি নাম্বার হবে সঠিক অ্যান্সার, 1 এবং 2। আচ্ছা, 32 নং কোশ্চেন, নিচের কোনটি নির্মিতিবাদের শিক্ষাগত তাৎপর্য? পাঠদান হলো জ্ঞানের নির্মাণের জন্য প্রয়োজনীয় সুযোগের ব্যবস্থা করা, নাকি অর্জিত জ্ঞানের ভিত্তিতে নতুন জ্ঞান নির্মাণ করা, নাকি ব্যক্তিগত পার্থক্য এবং সামাজিক অভিজ্ঞতার পার্থক্যের কারণে অর্জিত জ্ঞানের মধ্যে পার্থক্য দেখা যায়, নাকি উপরের সবগুলি? আচ্ছা, এখানে সঠিক অ্যান্সার কিন্তু উপরের সবগুলি। ঠিক আছে, নির্মিতিবাদের শিক্ষাগত তাৎপর্য উপরের সবগুলি। কি কি? পাঠদান হলো জ্ঞানের নির্মাণের জন্য প্রয়োজনীয় সুযোগের ব্যবস্থা করা, নাকি অর্জিত জ্ঞানের ভিত্তিতে নতুন জ্ঞান নির্মাণ করা, আর ব্যক্তিগত পার্থক্য, সামাজিক অভিজ্ঞতার পার্থক্যের কারণে অর্জিত জ্ঞানের মধ্যে পার্থক্য দেখা যায়। সবগুলি কিন্তু সঠিক অ্যান্সার, তার মানে উপরের সবগুলি। আচ্ছা, এরপরে 33 নং কোশ্চেন, এখানে বলা আছে শিক্ষার্থীরা উদ্দেশ্য অনুযায়ী সক্রিয় এবং দায়িত্ব নিয়ে নিজেরা শেখে। তারপরে বলা আছে শিখন একটি সক্রিয় প্রক্রিয়া, কারণ শিক্ষার্থীর সক্রিয়তা এখানে গুরুত্বপূর্ণ। তারপরে আছে যা বাস্তব তাই জ্ঞান নয়, জ্ঞানের পশ্চাতে ব্যক্তি এবং সমাজের ভূমিকা আছে। তারপরে আছে যা শিখতে হবে তা পাঠ্যক্রম নয়, পাঠ্যক্রম হলো
শিক্ষণীয় কর্মসূচি, উপকরণ এবং উপাদান যার সাহায্যে শিক্ষার্থী জ্ঞানকে সংগঠন করে। আচ্ছা, এর মধ্যে সঠিক কোনটা হবে? বলা আছে বিদ্যালয়ের ক্ষেত্রে নির্মিতিবাদের দৃষ্টিভঙ্গি হলো, এর মধ্যে কোনটা? আচ্ছা, এখানে শিক্ষার্থীরা উদ্দেশ্য অনুযায়ী সক্রিয় এবং দায়িত্ব নিয়ে নিজেরা শেখে, এটা তো ঠিক। আবার শিখন একটি সক্রিয় প্রক্রিয়া, কারণ শিক্ষার্থীর সক্রিয়তা এখানে গুরুত্বপূর্ণ, এটাও ঠিক কথা। যা বাস্তব তাই জ্ঞান নয়, জ্ঞানের পশ্চাতে ব্যক্তি এবং সমাজের ভূমিকা আছে, হ্যাঁ এটা ঠিক। তারপরে যা শিখতে হবে তা পাঠ্যক্রম নয়, পাঠ্যক্রম হলো শিক্ষণীয় কর্মসূচি, উপকরণ এবং উপাদান যার সাহায্যে শিক্ষার্থী জ্ঞানকে সংগঠন করে, এটাও ঠিক। তার মানে 1 2 3 4 সবগুলোই ঠিক, 1 2 3 4 সবগুলো, ডি নাম্বার হবে সঠিক অ্যান্সার। আচ্ছা, এরপরে 34 নং কোশ্চেন, নিচের কোনটি ভাইগটস্কির শিখনে সমাজ নির্মিতিবাদের মূলনীতি নয়? নিচের কোনটি ভাইগটস্কির শিখনে সমাজ নির্মিতিবাদের মূলনীতি নয়? সামাজিক মিথস্ক্রিয়া, নাকি শক্তিদায়ী উদ্দীপক, নাকি বিকাশের নৈকট্য সীমা, নাকি ভারাবন্ধন? ঠিক আছে, ভাইগটস্কির শিখনে সমাজ নির্মিতিবাদের মূলনীতি নয়, এটা কিন্তু এটি বি নাম্বার, শক্তিদায়ী উদ্দীপক অথবা রিইনফোর্সমেন্ট। আচ্ছা, এরপরে নেক্সট কোশ্চেন যদি আমরা দেখি, এখানে আছে ভাইগটস্কির শিখনে নির্মিতিবাদের দৃষ্টিভঙ্গিতে শিক্ষকের করণীয় হলো, শিক্ষকের করণীয় কি? শিক্ষা শিখন পদ্ধতিকে জটিল করে তুলতে শিক্ষক দায়িত্ব নেবেন, নাকি শ্রেণীকক্ষে সামাজিক পরিবেশ শিক্ষক গড়ে তুলবেন যেখানে সামাজিক প্রক্রিয়াগুলি সক্রিয় হয়, নাকি শিক্ষক সর্বদা ফিডব্যাকের ব্যবস্থা করবেন, নাকি শিক্ষক যখন পরিস্থিতিকে এমনভাবে রূপ দেবেন যা শিক্ষার্থীরা চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করবে? ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে শিক্ষক সর্বদা ফিডব্যাকের ব্যবস্থা করবেন, এই জিনিসটা ভুল, ঠিক আছে। আর বাকি 1 2 4 কিন্তু ঠিক, তাহলে 1 2 4 যদি ঠিক হয়, বি নাম্বার হচ্ছে সঠিক অ্যান্সার। আচ্ছা, নেক্সট কোশ্চেন, শিক্ষার কোন পর্যায়ে ভাইগটস্কি তার সামাজিক নির্মিতিবাদ তত্ত্ব সুপারিশ করেননি? শিক্ষার কোন পর্যায়ে ভাইগটস্কি তার সামাজিক নির্মিতিবাদ তত্ত্বের সুপারিশ করেননি? আচ্ছা, সঠিক অ্যান্সার হচ্ছে শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা, ঠিক আছে। শ্রেণীকক্ষ ব্যবস্থাপনার ক্ষেত্রে ভাইগটস্কি তার সামাজিক নির্মিতিবাদ তত্ত্ব সুপারিশ করেননি। আচ্ছা, এরপর 37 নং কোশ্চেন, সঠিক উত্তর চিহ্নিত করো।